নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি। আমি তাপস। আজ তোমাদেরকে দেখাবো স্করপিও গাড়ি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার এবং ফিফথ গিয়ার কীভাবে ব্যবহার করতে হয়। চলো আমি চালিয়ে তোমাদেরকে দেখাই যে ফার্স্ট গিয়ারে যখনই ফার্স্ট দাঁড়িয়ে থাকবেন, শুরুটা সবসময় ফার্স্ট গিয়ারে হবে। তো ফার্স্ট গিয়ারে দিতে গেলে আপনাকে ক্লাসটা যখন চাপবেন, পুরোটা চাপবেন, চেপে ফার্স্ট গিয়ারে দেবেন, দিয়ে খুব স্লো ডাউন ধীর গতিতে আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, গাড়ি দেখবেন সামনে এগোবে। কোনো অ্যাক্সেলারেটার প্রয়োজন নেই, তোমরা কেউই অ্যাক্সেলারেটার করবে না। প্রয়োজন হলে তোমরা ব্রেকে পা রেখে দিও, কিন্তু ব্রেকটাকে চেপে রাখবে না। যদি ব্রেকটাকে চেপে রাখো তাহলে গাড়িটা যাবে না। তো ওই জন্য ব্রেকটা জাস্ট টাচে রেখে দিও, দিয়ে তোমরা ক্লাস পুরো চাপো, চেপে ফার্স্ট গিয়ার দাও, দিয়ে আস্তে আস্তে ক্লাস ছাড়ো, গাড়ি দেবে সামনে আস্তে আস্তে এগোচ্ছে। কিন্তু তোমরা অ্যাক্সেলারেট করবে না। অ্যাক্সেলারেট আমরা কখন করি? যখন গাড়ির স্পিড বাড়ানোর দরকার হয় তখন আমরা অ্যাক্সেলারেট করে থাকি। তোমাদেরকে দেখাই যে কীভাবে ফার্স্ট গিয়ারে প্রথম শুরুটা করতে হয়। এটা আমাদের ABC। এ ফর অ্যাক্সেলেটার, বি ফর ব্রেক, সি ফর ক্লাস। এই ABCর কাজটা কি আমি তোমাদেরকে একটু বোঝাই। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। এটা আমরা বলে থাকি গিয়ার লিভার। এটা নব, গিয়ার নব এবং গিয়ার লিভার। তো এই গিয়ার আমরা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, এটা হচ্ছে রিভার্স। এই প্রত্যেকটা গিয়ারে যখন আমরা শিফট করি তখন আমরা পুরো ক্লাসটা চাপি। এই যে আমাদের বাঁ পায়ে হচ্ছে ক্লাসের কাজ হচ্ছে বাঁ পা। এই বাঁ পায়ের এই ক্লাসটাকে পুরো চেপে তারপরে আমরা গিয়ার চেঞ্জ করতে থাকি। আর এইটা হচ্ছে আমাদের ডান পায়ে হচ্ছে দুটো কাজ। এই একদম ডান দিকে থাকে অ্যাক্সেলেটার আর মিডলে থাকে ব্রেক। অ্যাক্সেলেটার, ব্রেক, ডান পায়ের কাজ দুটো। আমরা যখন অ্যাক্সেলেটার ছেড়ে দিয়ে তারপরে ব্রেক করতে হয় এবং ব্রেক ছেড়ে দিয়ে অ্যাক্সেলেটার করতে হয়। কিন্তু যেহেতু বাঁ পায়ের কাজ একটা, তো যখনই আমরা গিয়ার চেঞ্জ করি তখনই ক্লাস। আদার্সভাবে ক্লাস ব্যবহার করতে হয় না আমাদেরকে। আর স্লো ডাউনে যখন গাড়ি চালাই তখন জাস্ট ক্লাস, সেই ক্ষেত্রে ক্লাসের প্রয়োজনটা হয়। তো চলো তোমাদের দেখাই। এই ধরুন আমি পুরো ক্লাস চাপলাম, চেপে আমাকে এখন এই ফার্স্ট গিয়ারে দিতে গেলে আমাকে এই বাঁ দিকে টেনে এই উপর টেলে এই হচ্ছে ফার্স্ট গিয়ার। আবার ক্লাস চেপে আবার বাঁ দিকে টেনে নিচে নামালে এই সেকেন্ড গিয়ার। আবার এই মিডিলে এই নিউট্রাল করে মিডিলে নিয়ে আসলাম, এনে সোজা করে তুলে দেবেন মাঝখানে 3 নম্বর গিয়ার। আবার নিউট্রাল করে সোজা নিচের দিকে নামিয়ে আসুন, এই 4 নম্বর গিয়ার। আবার ডান দিকে টেনে ওপরে তুলে দিলে এই হচ্ছে ফিফথ গিয়ার, মানে 5 নম্বর গিয়ার। আবার নিউট্রাল করলেন, করে আবার ডান দিকে টেনে নিচে, এই ডান দিকে টানলাম, এই নিচে, এই রিভার্স। তো আমরা প্রত্যেকটা গিয়ারে এইভাবে ব্যবহার করে থাকি। এই দেখুন আমরা কিন্তু ক্লাসটাকে চেপে রেখেছি, দেখুন এই যে আমরা বাবার ক্লাসটাকে পুরো চেপে রেখেছি। এবার আমরা এখন আমরা ধরুন নিউট্রালে আছে, এটা হচ্ছে ম্যানুয়াল কার, ঠিক আছে, এটা অটো সিস্টেম না। দেখুন এটা হচ্ছে পার্কিং ব্রেক, এখন ম্যানুয়াল। এই নিউট্রাল আছে কিনা দেখে নিলাম, ঠিক আছে। আর এই আমাদের চাবি, এই চাবিটাকে এই ধরে এই অন করলাম, এই পাওয়ার আসলো স্ক্রিনে। এই পাওয়ার আসার সাথে সাথে আমরা স্টার্ট দেবো না, কয়েক সেকেন্ড ওয়েট করবো, করার পর এখানে কিছুটা সিগন্যাল চলে গেছে। এবার দেখুন পুরো ক্লাস চেপে আমরা কাজটা স্টার্ট দিলাম, পুরো ক্লাস চেপে গাড়ি স্টার্ট দিলাম এবং ক্লাস চেপে রেখে আমরা এই ফার্স্ট গিয়ারে দিলাম, এই ফার্স্ট গিয়ারে দিলাম, এই দেখুন এই ফার্স্ট গিয়ারে দিলাম, ঠিক আছে। এই ফার্স্ট গিয়ার দেখুন, ফার্স্ট গিয়ার হলে গিয়ার লিভারটা বেশি নড়বে না, যেহেতু ফার্স্ট গিয়ারে আছে। আর যখন এবারে ফার্স্ট গিয়ারে দিয়েছেন কিন্তু পার্কিং ব্রেকটাকে নামিয়ে দেবেন। এই তোলা ছিল, আমি এটাকে চেপে নামিয়ে দিলাম। তো এবারে দেখো গাড়িটা চাবি হাত দিলাম, এই চাবিটা পাওয়ার অন করলাম, স্টার্ট দেবো গাড়ি। স্টার্ট হলো গাড়ি, স্টার্ট দিলাম। এবার গাড়িটা চালাবো, প্রথমে হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে দিলাম, এই পুরো পা পায়ে ব্রেকে পা রাখলাম, যেহেতু হ্যান্ড ব্রেকটা নামিয়ে দিয়েছি ওখানে ব্রেক চেপে রেখেছি। এবার এই ক্লাসটাকে পুরো চাপবো বাঁ পায়ে, বাঁ পায়ে পুরো ক্লাসটা চাপলাম, চেপে এবার দেখো ফার্স্ট গিয়ারে দেবো। এই বাঁ দিকে টেনে এই উপরে ফার্স্ট গিয়ার দিলাম। দেওয়ার পরে দেখো প্রথমে ব্রেকটাকে ছেড়ে দিলাম, এবার আস্তে আস্তে ক্লাস চাপবো, কারণ ব্রেকটা আমি প্রয়োজন হলে টাচে রাখতে পারি, কিন্তু ব্রেকটাকে চাপবো না, চাপলে আমার গাড়ি যাবে না, যেহেতু চাকাটা লক থাকছে। চাপা মানেই তো ব্রেক চাপা মানে চাকা লক। তো ওই জন্যে আমি ব্রেকটা ছেড়ে দিলাম, দিয়ে আমি আলতো করে পাটা জাস্ট টাচে রেখে দিলাম। এই যে পায়ের এই গোলটা আমি নিচে রাখলাম, রেখে জাস্ট সেরকম ব্রেকে এই টাচে রেখে দিলাম, দিয়ে এই আস্তে আস্তে ক্লাস ছাড়বো। এরকম আস্তে আস্তে দেখুন আমি কীভাবে ক্লাস আছি, দেখুন এরকম একদম আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, ছাড়লেই গাড়িটা আমার সামনে এগোচ্ছে। দেখুন এই দেখুন ফার্স্ট গিয়ারে আছে, এই আস্তে আস্তে ক্লাস ছাড়ছে, দেখুন সামনে গাড়ি যাচ্ছে আমার। দেখুন ভালো করে দেখুন, যত আস্তে আস্তে ক্লাস ছাড়বেন গাড়িটা একদম আস্তে আস্তে সামনে যাবে। দেখুন
দেখুন একদম আস্তে আস্তে যাচ্ছে। দেখুন যত ধীর গতিতে ক্লাস ছাড়তে থাকবেন তত আস্তে আস্তে সামনে গাড়ি হবে। অ্যাক্সেলারের কোনো প্রয়োজন নেই, আর ব্রেক চেপে রাখবেন না, ব্রেক জাস্ট টাচে রেখে দিন। যখনই ব্রেক মারবেন সাথে ক্লাসটা পুরো চাপবেন, তাহলে গাড়ি স্টার্ট বন্ধ না হয়ে গাড়িটা দাঁড়িয়ে যাবে। এই ব্রেক চাপলাম, এই পুরো ক্লাস চাপলাম, দেখুন গাড়ি আমার ইঞ্জিন স্টার্টে আছে। তাহলে ইঞ্জিনটা আর স্টার্ট বন্ধ হলো না, গাড়িটা আমার দাঁড়িয়ে গেল। ফার্স্ট গিয়ারে আছে, আমি ব্রেকটা চেপে রেখেছি, ক্লাসটাও পুরো চেপে রেখেছি। এবার এই ক্লাসটা কখন ছাড়বো, তা ব্রেকটা চেপে রেখেছি। এবারে প্রথমে নিউট্রাল করবো, এই টেনে এই নিউট্রাল, এরকম নাড়িয়ে দেখবেন নিউট্রাল কিনা। এই দেখুন যখন নিউট্রাল থাকবে এটা পুরোটা নড়বে, আর যখন কোনো গিয়ারে থাকবে তখন কম নড়বে। তো এই নিউট্রালে আছে। তো এবার আমি প্রথমে কী করব, এই ব্রেকটা ছেড়ে দেবো। তার আগে আমি কী করবো, হ্যান্ড ব্রেকটা উপরে তুলে দিলাম। এবার এই ব্রেকটাকে ছেড়ে দিলাম। এবার যদি আমি নিউট্রাল করে দিয়েছি, এবার আস্তে আস্তে ক্লাসটা ছেড়ে দিলাম। এই যে ক্লাস ব্রেক সব ছেড়ে দিলাম, দেখুন গাড়িটা আমার দাঁড়িয়ে আছে। এবার আমি স্টার্টটাকে অফ করে দেবো। এই স্টার্টটাকে এইভাবেই অফ করে দিলাম। দেখুন এই চাবিটা ঘোরালে স্টার্টটা অফ হয়ে যাবে না। এই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। তো তোমরা ঠিক এইভাবেই চালাবে। আর এই ফার্স্ট গিয়ারে যদি আমরা জোরে ক্লাস ছেড়ে দিই, তাহলে গাড়িটা খুব ফাস্ট স্পিডটা বেড়ে যাবে। দেখো ক্লাস অ্যাক্সেলারেট না করলেও আমাদের ফাস্ট স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, ফাস্ট স্পিড বেড়ে যাচ্ছে না। ওই যে ক্লাস জোরে ছাড়বেন না, ক্লাস যত আস্তে ছাড়বেন তত আস্তে আস্তে আপনার গাড়ি যাবে। দেখুন ঠিক আছে, এই যে ক্লাস আস্তে ছাড়বেন, ক্লাস জোরে ছাড়লেই গাড়ি ফাস্ট, কত স্পিড বেড়ে যাচ্ছে। দেখুন দেখেছেন কত স্পিড বেড়ে যাচ্ছে। আর যখন ব্যাকে যাবে মানে রিভার্স করবে, তখনও সেম, ক্লাস পুরো চেপে রিভার্স টেনে দেবে। এই যে ক্লাস পুরো চেপে আমি রিভার্সে দিয়েছি। জাস্ট আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, দেখুন আস্তে আস্তে গাড়ি যাবে। আর জোরে ক্লাস ছাড়বেন না, তাহলে ধাক্কা মেরে স্টার্ট বন্ধ হয়ে যাবে, মানে খুব ফাস্ট স্পিডটা বেড়ে যায় জোরে ক্লাস ছাড়লে। তো আপনারা কী করবেন, আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, গাড়ি আস্তে আস্তে পিছিয়ে নেবে। দেখুন আমি কাটাচ্ছি, দেখুন এই দেখুন বাঁ হাতে কিন্তু কাটাচ্ছি, দেখুন ডান হাতে কাটাচ্ছি। দেখুন দেখুন, আর এই হচ্ছে আস্তে আস্তে আমি ক্লাস কাটাচ্ছি। দেখুন কীভাবে কাটাচ্ছি, দেখুন আস্তে আস্তে ক্লাস ছাড়ছি, যেহেতু আমি এই যে আমার রিভার্সে রয়েছে। তো আমি এবারে আস্তে আস্তে ক্লাস ছাড়ছি। ডান দিক বাঁ দিক লুকিং গ্লাসটা আমি দেখছি, আর আস্তে আস্তে ক্লাস ছাড়ছি। ডান হাতে কাটাচ্ছি আর ডান দিক বাঁ দিক দেখছি, আর আস্তে আস্তে শুধু ক্লাস ছাড়ছি, কোনো অ্যাক্সেলারেটর করছি না। ক্লাস ছাড়লেই আমার গাড়ি যাবে, তাহলে অ্যাক্সেলারেটরের প্রয়োজন নেই। সেই সময় আমি কোনো অ্যাক্সেলারেটর করবো না। এই যে যখনই দাঁড়াবো ব্রেক ক্লাস দুটো একসঙ্গে চাপবো, চাপলেই আমার গাড়ি দাঁড়িয়ে যাবে। এই যে দাঁড়িয়ে গেল, ব্রেক ক্লাস দুটো একসঙ্গে চাপলাম, এই গাড়ি দাঁড়িয়ে গেল। আর জোরে মারলাম বলে গাড়ি এরকম হলো। যদি আস্তে আস্তে ব্রেক করতাম তাহলে এরকম জার্কিংটা হতো না। ঠিক আছে, আবার আমরা ফার্স্ট গিয়ার দেবো। তো আমার যেহেতু বাঁ হাতে ফোনটা রয়েছে, আমি ডান হাতে ফার্স্ট গিয়ার দিচ্ছি। দেখো আমি ক্লাসটা পুরো চেপে রেখেছি, ব্রেকটাও চেপে রেখেছি। এই দেখো পুরো নিউট্রাল করলাম, এই সামনে এরকম টানলাম, এই সামনে টেনে এই নিউট্রাল করে আবার এই বাঁ দিকে টেনে এই ফার্স্ট গিয়ার দিয়ে আবার সামনে যাবো। এই আস্তে আস্তে ক্লাস ছাড়ছি, এখন গাড়ি যাচ্ছে আস্তে আস্তে ক্লাস ছাড়ছি, কোনো অ্যাক্সেলারেটর করছে না, ব্রেক আমার পা আছে। এই আবার দাঁড়াবো যখন ব্রেক ক্লাস দুটো একসঙ্গে চাপবো, এই দাঁড়িয়ে গেল। আবার এটা টেনে এই নিউট্রাল করলাম, তারপর এই এসিটাকে অফ করে দিলাম। এই যে এসি চলছে, এসিটাকে ঘুরিয়ে অফ করে দিলাম। তারপরে আমি স্টার্টটাকে বন্ধ করে দেবো। এই প্রথম এসি চললে এসিটাকে বন্ধ করবেন, তারপরে গাড়ি স্টার্ট বন্ধ করবেন। এই তারপরে এবার গিয়ারে যদি আমি রেখে দিই, যদি আমি স্টার্ট বন্ধ করে দিয়েছি, তাহলে আমি এই গিয়ারে রেখে দিলাম, গাড়িটা ঘুরবে না। এই ব্রেক ছেড়ে দিলাম, গাড়িটা ঘুরবে না। আবার চাইলে আমি এই হ্যান্ড ব্রেকটাও তুলে দিতে পারি। এই হ্যান্ড ব্রেকও তুলে দিলাম, আবার গিয়ারও রেখে দিলাম নিজের সেফটির জন্য, যাতে গাড়ি না গড়িয়ে যায়। ঠিক আছে, তো এইভাবেই আমাদেরকে গিয়ার মানে ফার্স্ট গিয়ারে দিয়ে শুরুটা সবসময় ফার্স্ট গিয়ার হবে। হ্যাঁ, আর প্রথমে যখন ফার্স্ট গিয়ারে দেবেন, তারপরে স্পিডটা তুলবেন 10 থেকে 15 স্পিড তুলবেন, তারপরে সেকেন্ড গিয়ার দেবেন। আর প্রত্যেকটা গিয়ার যখনই চেঞ্জ করবেন তখনই কিন্তু ক্লাচ ব্যবহার করবেন। আর ক্লাচ যখন ছাড়বেন একদম স্লো ডাউনে ক্লাচ ছাড়বেন, জোরে ছাড়লেই গাড়িটা কী হবে, ধাক্কা মারবে, এরকম ধাক্কা মারবে। ওই জন্য ক্লাচ আস্তে আস্তে ছাড়বেন, গাড়িটা আস্তে আস্তে সামনে যেতে সক্ষম হবে। চলো ওকে, আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক, আর যারা নতুন শিখছে তাদেরকে সবাইকে শেয়ার করে দাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।